কিছুক্ষণ আগে আপনি অনেক টেনশনে ছিলেন এই গরুটা নিয়ে, ঠিক না? যে গরুটা বিক্রি করে যাইতে পারবেন কিনা। পাপ মুক্তি করছে। পাপ? এটা পাপ ছিল? কি বলেন এটা পাপ? হ্যাঁ, এটা কি বলেন এটা পাপ? আপনার পাপ না করলে কি আরে 2-2.5 লক্ষ টাকা লস হয় না? না হয়ে যায়। এইটা তো হচ্ছে গরু কয়টা নিয়ে আসছিলেন? এই একটাই নিয়ে আসছি। এই একটাই নিয়ে আসছে? ওই আরো লোকের সঙ্গে আসছিলাম, তারা বিক্রি করে চলে গেছে। তারা বেচা কিনা করে চলে গেছে, আর আপনার একলা রাইখে দিয়ে চলে গেছে। ওই সাথে আছে দুইজন টাকা রাখছি। গরু এটা কোথা থেকে নিয়ে আসছিলেন? কুষ্টিয়া থেকে। দর্শক আপনারা দেখছেন যে বিশাল সাইজের কিন্তু গরুটা, মাশাআল্লাহ। আমি একটু বসলাম এখানে, অনেক বড় গরু। আমার ক্যামেরা আপনারা কতটুকু কি দেখতে পারতেছেন আমি জানি না, কিন্তু মাশাআল্লাহ আমি যেহেতু প্র্যাকটিক্যাল দেখতেছি, এটা বিশাল সাইজের একটি গরু। ব্যাপারী ভাই কুষ্টিয়া থেকে অনেকের সাথে আসছিল, এই একটি গরু নিয়ে আসছে। বেচতে পারেন নাই কেন? কারণটা মাপ মতো দাম হয় না। মাপ মতো দাম হয় নাই, লসে দাম বলে। লসে দাম বলছে। আপনি কত কি দাম চাইতেছিলেন? এখন আমি 4.5 লাখ চাইতাছি, 3.5 পর্যায়ে গেলে দিয়ে দেবো। মানে কত হলে ছেড়ে দিবেন? 3.5। 3.5, 4.5 লাখ টাকা পর্যন্ত দাম চাচ্ছিলেন, 3.5 লাখ টাকা হলে এখন ছেড়ে দিবেন। তা এই 4.5 লাখ টাকা আপনি এতদিন দাম চাইছেন, এখন আজকে শেষ দিনে এসে যে 3.5 লাখ টাকা ছেড়ে দিবেন, এই কয়দিনের মাঝখানে কেউ দামাদামি করছিল এটা? কত কি দাম চাইছিলেন আপনি তখন? তখন দাম ওই 5, 5.5, 6। মানে যেমন মানে যে সুযোগ পাইছিলেন ওইভাবে তখন ওই রকমের দাম বলছিলেন। তো কাস্টমার কত কি পর্যন্ত আপনার এটা দাম দেন? 3.80 পর্যন্ত সর্বোচ্চ। 3.80 পর্যন্ত আপনাকে সর্বোচ্চ দাম দিছিল, তখন আপনি ছাড়েন নাই, আর এখন আপনি 3.5 লাখ টাকা ছেড়ে দিবেন। এবার বুঝতে পারছেন যে এই যে আপনারা যারা এত বড় বড় গরু নিয়ে আসেন এই ঢাকায় গরুর বিক্রি করার উদ্দেশ্যে, প্রথমে আপনারা কিন্তু মাশাআল্লাহ ভালো দাম পান। প্রথমে কিন্তু একটা দাম আপনাদেরকে এই ঢাকা সিটির যে ক্রেতারা আছে ভালো দামই দেয়, কিন্তু আপনারা হয়তো বা 2 টাকা আর একটু লাভের আশায় গরুগুলা ছাড়েন নাই। এই আজকে এই সামান্য যে লাভের আশায় যে গরুটা আপনি ছাড়েন নাই, এখন আপনার কাছে কেমন লাগতেছে? এখন কি মনে করতেছেন যে আমি কি ভুল করছি না ঠিক করছি? ভুল করছি, অনেক টাকা লস হয়ে গেল। এখন অনেক টাকা লস হয়ে গেছে। এখন যদি আপনি মনে করেন কোনো কারণে এই গরুটা আপনি না বিক্রি করতে পারেন, তাহলে খুব বিপদ। দেশে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা নাই আর। দেশে নিয়ে যাওয়ার মতো গাড়ি মাড়ি সব গেছে গা। গাড়ি টাড়ি। তাহলে আপনি এখন এটা কি করবেন? এখন ওই যেভাবে যেভাবে মানে বিক্রি করতেই হবে। এখন যদি মনে করেন আপনি যে বললেন 3.5 লক্ষ টাকা এটা বিক্রি করবেন, যদি এখন কেউ 3.5 লক্ষ টাকাও দাম না দেয়, তখন কি করবেন? তাহলে তো আরো কমে আসতে হবে আবার। মানে আরো কম? কততে কমে আসবেন? দেখা যাচ্ছে 10-20 হাজার। 10-20 হাজার। ধরেন কেউ 2 লাখ টাকা বললো, কি করবেন? দেখতে হবে, আরো চেষ্টা করে দেখতে হবে মধ্যরাত পর্যন্ত। কাকা, তাহলে এখন কি চিন্তাধারা আছে? সর্বশেষ পর্যন্ত কি করবেন? মানে গরু কি বাড়িতে নিয়ে যাবেন নাকি বিক্রি করে দিয়ে যাবেন? যদি একটু আমাদের বলতেন। এখন দেখি সন্ধ্যা পর্যন্ত দেখবো। আর সন্ধ্যা পর্যন্ত দেখবেন। তো এই গরুটা নিয়ে যেতে আবার খরচ লাগবে না আপনাদের? গাড়ি তো যে গাড়িতে নিয়ে আসছেন সে গাড়ি কি চলে গেছে নাকি আছে? তাহলে আবার কত টাকা দিয়ে নিয়ে আসছিলেন খরচ করে? ওটা আনা হয়েছিল 35,000 টাকা দিয়ে, মানে সবাই মিলে নিয়ে আসছেন। আমি আবার এটা যদি ব্যাকে নিয়ে যাই, নিম্নে তো ওই 30-35 হাজার টাকা দিয়ে মানে নিয়ে যেতে হবে আপনার। তাহলে তো আপনার লাভের থেকে লসই হয়ে গেছে। এই যে ভুলটা যে করলেন, প্রথমে যে দামটা উঠছিল কত বলছিলেন? 3,80,000 টাকা পর্যন্ত দাম উঠছিল, তখন দেন নাই। এখন কি ফিল করতেছেন? মানে কি অনুভব করতেছেন? ঠিক করছেন না ভুল করছেন? ভুল করছেন। এখন ক্রেতা আপনাকে সর্বশেষ পর্যন্ত কত দাম দিছে? 2,70,80। 2,80,000 পর্যন্ত মানে ভাইঙ্গা বলছে, তাহলে মানে 70-80। তাইলে আমরা বুঝতে পারতেছি যে কিছু কিছু সময় মানে ডিসিশন ভুল হয় আমাদের। তো এখন আপনার ভুল বুঝতে পারতেছেন যে এখন 1 লাখ টাকা আপনার গরুর দাম আরো পড়ে গেছে। দর্শক আপনারা শুনছিলেন কাকার কথা। কাকার সেই গরুটা যেটা 3,80,000 টাকা পর্যন্ত দাম উঠছে, এখন 2,70,80 মতো অলরেডি ওনার লাভের আশায় পিঁপড়া খায় ফেলছে। গরু যদি নেন তিনি একটু উপরে দেন, 3 ভেঙে বেচবেন এরকম না, 3 ভেঙে
দেখেন গরুটা হাত পা নাই, দেখেন গরুটা মাংস আর আর অর্ধেকই বাদ। 50 বাদ যায়, 50% বেশি বাদ যায়। স্বাধীন ভাই তোমার প্যান্টের অবস্থা তখন বলে দেন হাড় হাড়ি বাদ দিয়ে গরু গায়ে হাতে বাড়ির উপরে মাংস কিনে নামায় বেচবেন না? লাভ নেই, কিনে নামায় বেচা তাহলে বলেন। এই গরুটা বাজার হলে 5 লাখে তো দিতে পারতেন না বাজার হলে। এটা মানছেন? স্বীকার করি, তাহলে এটা আমি স্বীকার করি। 4 লাখ 5 লাখ হলে 4 লাখ বিকতো। আমার ব্যাপার হয়েছে মনে করেন বড় গরু চাহিদা কম, তারপর 3 লাখ 80 দাম হয়েছে, আমি তখন দিই না। আচ্ছা মানে বলে দেন, আমি ব্যস্ত হলে বলে না দেন। ওই 3 এর একটু করে না 3-এর একটু নামে বলেন, না নিচে অল্প নামে বলেন। না অল্প আর মেরে না। 70 দিন বেড়ে খোলেন, না দিয়ে দেন না। 70 দিন খোলেন, খোলেন তেলন না হ্যাঁ। অনেক টাকা। বাবা শোনেন, মামা ভালো না। আমার তো একটা বাজেট আছে আমি কাকা, খালি আমি বাজেট উপর যেতে পারবো আমি না। খালি বিপদের জন্য মানে ব্যস্ত আছি। এই টাকা দিয়ে গরু টাকা না ব্যস্ত তাহলে আমার হলে সম্পূর্ণ নিজের ভাড়া দিয়ে দিয়ে দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুষ্টিয়া। আমার বাড়ির পালা গরু আর ই করেন অনেক লাভ হইবে, অনেক লাভ হইবে। এটা লাভ হবে, কুরবানি দিন বেটা, এই তো গরিব আল্লাহর কাছে বসে। কুরবানি আল্লাহ অনেক রাস্তায় লোক দিতে পারবে। এই টাকায় অন্য গরু কিনবেন আর এই সাথে একটা বোনাস দাম। স্পেশাল কারণে 3টাই সমান হবে। আর কি করেন আমি দাবি করছি গরিব জানার 5 বাড়াই দিন, 75 দিন। না না একদমই আপনার নেওয়ারই একটা ই নাই, ইচ্ছা নাই। চলুন না ওমা দেন 275 না দিবেন না? আপনার 5,000 টাকা করে দেন দাদা। আর কথা বলছেন না, 5,000 উপরে সবাই 3-এর 5,000 উপরে না 3-এর উপর তো খুশি করে দেব, সেটা না দিলে না দিলে কাকা। আমি দিব না। 10 কম নেন, জান। কি কন 90 গরু তো অনেক দামাদামি হইতেছে আপনার। দিবেন আরো 5,000 টাকা খুশি না করলে আমি দেব না। আমার খুশি করাই লাগবে। চলুন আরো 3 দেবেন না আমি টাকা ধরে দিছি ওরা। টাকা কোন এটা রিজিকের জিনিস, সেটাকে ধরেন। টাকা ধরেন। আমি ব্যাপার কই গেলাম, এটা শেষ আপনাকে চাইলাম, কথা বুঝছেন? ওনার তো দাম কইছি, খালি যদি আপনি না দেন মারা হ্যাঁ, খালি উঠে লই যাবো। টাকাটা কোন কোন গুণা লাগবে না। টাকাটা দিলাম না, টাকাটা দেন। দর্শক আপনারা দেখছিলেন বেশ কিছুক্ষণ ধরে দামাদামি চলতেছিল এই সেই সুরামদের গরুটা। অবশেষে মনে বিক্রি হচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 90 দিয়ে দিন। ওই মাপ চাইবেন কে মুরব্বি কে? আর মাপ চাইবেন আমি কে? দিতাম, আমি তো বললাম দড়ি ছাড়ি দিয়েছি খুলে নিতাম, দড়ি ছাড়ি দিলাম খুলে নিয়েছি। চাচা যা কয় কাকা এই গরুটা নিয়ে হতাশ ছিল, বাড়িতে নিয়ে যাইতে পারে মানে যাইতে হইব। তো অবশেষে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনার এই চাচা ওই আমি মরে গেলেও দিব না। টাকা কম দিছি। শুনুন কাকা, এই যে 3 দেন এটা বলেই দিলাম, 5 টাকা কম দিছি। আর 500 টাকা 5 কাকা 5 তো না, কি বলে যে 5 টাকা কম দিছি, মেয়ের পজিদার না দেয় তাহলে দেন, কি 3 করবেন দেন। তাহলে? আমি কইছি দেন 3 দেন 5 টাকা কম দিলাম তার দেন, মানে আমি আপনার পোষাই দিতেছি, দেন 3 দেন, আমি পোষাই দিতেছি, দেন। এলো কি দিলাম, আমরা দেন কি দিবেন আমরা সব দিলাম আমরা দেন। দিলাম তো, আমাকে খালি করে দিলাম নাই আর এই দিলি সব টাকা সামনে লগে আপনি যদি একটা কথা বলেন মনে নেই, একটা কথা বলেন খুশি মনে দিয়ে দেন গরু, খুশি মনে হাতটা বুলাই দিয়ে দেন, দেন থাকো। দেন আলহামদুলিল্লাহ বলেন। আমরা কুরবানি দিমু। আমার লাগে 10 টাকা না, সব আমরা দিলাম। ওই যে কি বলতেছে শুনছেন, ওনার কাছে হাসিলের টাকা নাই। এটা গুণা দেন নাকি? দর্শক আপনারা দেখছিলেন বেশ কিছুক্ষণ ধরে কাকার সাথে আমরা কথা বলতেছিলাম। এই সেই বড় গরুটা উনি গ্রাম থেকে নিয়ে আসছিল। উনি বলতেছিল যে গরুটা বিক্রি না করতে পারলে এটা ফেরত নিয়ে যেতে গেলে ওনার অনেক সমস্যা হবে, কিন্তু ইনশাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন মহান, ওনার এই গরুটা কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে কিন্তু এই গরুটা বিক্রি করে ফেললো। দর্শক আপনারা দেখছিলেন, আল্লাহ চাইলে কি না পারে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম, কাকা কিন্তু অবশেষে এটা 3 লাখ টাকা দিয়ে এই গরুটা বিক্রি করে ফেললো এক ক্রেতার কাছে।
ওনারা অনেকক্ষণ দামাদামি করতেছিল এই গরুটা নিয়ে, বেশ কিছুক্ষণ দামাদামি করতেছিল। কাকাও হতাশ ছিল এই গরুটা নিয়ে, বেশ কিছুক্ষণ হতাশ ছিল। অবশেষে কিন্তু এই মুরব্বি এই 100 ফিট গরুর হাট থেকে কিন্তু এই গরুটাই উনি বিক্রি করে ফেললো। কাকা, গরু অবশেষে বিক্রি হয়েছে, খুশি তো? খুশি এখন ওই না হয়ে আর কিছু করার নাই, খুশি না, বলতে হবে খুশি হয়েছেন কিনা, হ্যাঁ, খুশি। কারণ কিছুক্ষণ আগে আপনি অনেক টেনশনে ছিলেন এই গরুটা নিয়ে, ঠিক না, যে গরুটা বিক্রি করে যাইতে পারবেন কিনা। তো অবশেষে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার মনের আশা কবুল করছে। পাপ মুক্তি করছে। পাপ, এটা পাপ ছিল? কি বলেন এটা পাপ? হ্যাঁ? এটা কি বলেন এটা পাপ আপনার? পাপ না করলে কি আরে 2-2.5 লক্ষ টাকা লস হয় না, না হয়ে যায়? না, এইটা তো হচ্ছে আপনার কিছু ভুলের কারণে আপনি লস করছেন। যখন এই গরুটার দাম 3,80,000 উঠছে আপনি তখন দেন নাই, আজকে 3 লাখ টাকা দিয়ে দিয়েছেন, মানে 80,000 টাকা চলে গেছে। আগে ছিল কোন দেশ থেকে আসছেন? পুষ্টাতে। কুষ্টিয়াতে চলে গেছে ওটা আগে। যাক, অবশেষে আপনার গরু বিক্রি হয়েছে, আপনার মাথা থেকে একটা পাপ মুক্ত হয়েছে, কইছেন পাপ মুক্ত না? আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার রিজিকের যা রাখছিল আলহামদুলিল্লাহ ওইটাই কবুল হয়ে গেছে, ওইটাই কবুল করে নিয়ে নিছেন। আপনি খুশি? আলহামদুলিল্লাহ। যাক।